মরুভূমির প্রাণী হিসাবে পরিচিত দুম্বা এখন দাপটের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সংলগ্ন নীলসাগর ভিলেজে গড়ে ওঠা একটি খামারে গত এক দশকে বেড়ে উঠেছে শতাধিক দুম্বা। আমার নাম অপিয়া রহমান। কি কি কাজ করে? এখানে আমি দুম্বে চালাই, হরিণ চালাই, পাখি চালাই। কত বছর থেকে? 7 বছর ধরে। কুরবানির পশু ও বাণিজ্যিক খামার দুই ক্ষেত্রেই বাড়ছে এর চাহিদা। এখানে 30 থেকে 40টার মতো দুম্বা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, হইলে হইবে, না হইলে না হবে। আচ্ছা, এখানে কি কোনো দামের কোনো আপনাকে কেউ কিছু বলছিল যে এক একটা করে দুম্বা কত টাকা করে? সেটা তো মালিক বুঝবে, আমরা তো আর বুঝবো না। এই মুহূর্তে অবস্থান করতেছি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নীলসাগর ভিলেজে। আমরা একটা সময় জানতাম যে দুম্বা লালন পালন হতো মরুভূমিতে। সেই দুম্বা এখন নীলফামারীর উপজেলার নীলসাগরে 2015 সাল থেকে পরীক্ষামূলক কয়েকটি দুম্বা লালন পালন করা হতো। এখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ায় এখন নীলসাগর খামারে বর্তমানে 200+ দুম্বা লালন পালন হচ্ছে এবং কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় 40টি দুম্বা। এবারে দাম পেলে সামনে আরও এর লালন পালন বৃদ্ধি করা হবে বলে আশা রাখছেন এখানকার স্থানীয় দায়িত্বরত দুম্বা পালনকারীরা। আসন্ন ঈদকে সামনে রেখে খামারে এখন বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীর ভিড়। খামার সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পরিচর্যা আর দেশীয় খাদ্য, খড় ঘাস ভুসি দিয়েই পালন করা হচ্ছে এসব দুম্বা। রোগবালাই তুলনামূলক কম হওয়ায় বাড়ছে খামারিদের আগ্রহ। মরুভূমির প্রাণী দুম্বা এখন উত্তরাঞ্চলের সম্ভাবনার নতুন দিগন্ত তৈরি করেছে। বাংলার গণজাগরণ 24.com থেকে আমি মিজু সরকার হৃদয়, ধন্যবাদ।